আজ একটা মিডিয়া, একটা চ্যানেল, একটা স্যাটেলাইট আমাদের হাতে নেই। আমরা হারাম হারাম বলে ছেড়ে দিচ্ছি, আর ওরা ওইগুলো দিয়ে আমাদের মারছে। আমাদের পরিবারটা আজ জাহান্নাম। যে পরিবারই মনে করছেন হুজুরের পরিবার ভালো আছে, সব পরিবারগুলো আজ ভারত দখল করে নিয়েছে। বাংলাদেশ আজ 43 বছরে যেটা পারে নাই, ভারত এই 5 বছরে এই স্টার জলসা, স্টার প্লাস দিয়ে বাংলাদেশটা ঝলসিয়ে দিয়েছে। হুজুরে কি আর না হুজুরে কি, সারাদিন বসে বসে মেয়েরা এখন ওই সিরিয়াল দেখে, আর স্বামী আসলে প্র্যাকটিস করে। তুমি জানো না তোমার মেয়ে হয়েছে কিরণমালা আর আমি কটকটি। মেয়েগুলো এখন কি কিরণমালা, তাকান ওদের পোশাক হয় ওই রকম। বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা, আমি যদি এগুলো নাই জানি তো মানুষকে সতর্ক করবো কি দিয়ে? আমি যদি মসজিদের ভেতরে খানকায় বসে, আল্লাহ যেখানে আমাকে পাঠায়নি ওই সমস্ত জায়গায় বসে হো হো করে, আমার দায়িত্ব হবে? আল্লাহ পাঠিয়েছে জমিনে, জমিনে থাকা লাগবে, কি হচ্ছে ওইটা দেখো। আর জমিনের দিকে তাকান, সবগুলো জালেমদের হাতে। এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিসি, কি নাম যেন, শামীম মোহাম্মদ আফজাল বললে গোনা হবে, ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে। কুলাঙ্গার। ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট এখনই ঢোকেন, ইউটিউব আমার মোবাইলে আছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা পরিমণি, ওর নিজের ছোট মেয়ে। চিন্তা করেন তো ভাই, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন কোরআন হাদিস পৌঁছিয়ে যায়, আর তার একটা মহাপরিচালকের মেয়ে বাংলাদেশের সিনেমা জগতের নায়িকা। আপনি কোন জায়গায় কি সুবহানাল্লাহ পড়ছেন? আপনি দোষ তো শামীম আফজালের না, দোষ আমাদের। কারণ আজ আমরা জমিনে নেই, কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, আর ওরা জমিন ফাঁকা পেয়েছে 180 মাইল বেগে চালাচ্ছে, মন মতো জমিন চালাচ্ছে। আজ এই জন্য উল্টা পাল্টা বুঝবেন না, জমিনে থাকা লাগবে, নয়তো আপনার জীবন যৌবন আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাঠিয়েছে সেই জায়গায়, ওই জায়গায় আস। ওরা বলে আমরা জমিনে নেই, আমরা খানকায়, কারণ জমিনে গেলেই মায়ের খাওয়া লাগে। একটা নবীর জীবন দেখান জমিনে এসে মায়ের না খেয়ে আপেল খেয়েছে দেখান। আর আমরা জমিনে আসি, এমন জমিনে শুধু মুরগির রান আসে। তোমার এটা জমিন না। ওই যে কাপড় চোপড় সেলাই করলে কি বলে জানো, ওই খলিফা। আমরা কি আল্লাহর খলিফা? এসব ভণ্ডামি হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু উপরওয়ালা যে জমিনে থাকবে না, জমিনের যে দায়িত্বগুলো পালন করা দরকার। আল্লাহর নবী জমিনে থেকেই রাষ্ট্র গঠন করেছিলেন, জমিনে থেকেই প্রশাসন তৈরি করেছিলেন, জমিনে থেকেই তার সংস্কৃতি ছিল না, এই সমস্ত ছিল না। জমিনে থেকেই তার প্রশাসন ছিল, জমিনে থেকেই তিনি চিকিৎসক ছিলেন। পৃথিবীতে বিশ্ব নবীর উপরে বড় চিকিৎসক আসবে আর? তো তোমার একটা MBBS ডাক্তার নেই, FCPS ডাক্তার নেই, একটা বৈজ্ঞানিক নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা DC বানাতে পারো না ছেলেকে, একটা BCS ক্যাডার বানাতে পারো না, কি দিয়ে জমিন চালাবা তুমি বলো? খালি মসজিদের কোনায় বসে হো হো ওরে শয়তান, তোমার পাঠিয়েছে ওই জায়গায় আল্লাহ। তাহলে আল্লাহ এখানে ফিল আরদি না দিয়ে ফিল মাসাজিদে দিতে পারতো না? কোরআন বোঝার ক্ষমতা নেই, ওর বাবা বুঝিয়েছে মসজিদে বসে বসে হো হো করো, ও করে দাস। তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দেন। বারবার বলছি, কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানাতে হবে? কে বলেছে? নামের আগে মাওলানা মুফতি লিখে বড় হুজুর হয়ে বসে আছে। এদিকে জমিন চালাচ্ছে জালেমরা। প্রশাসনে একটা লোক আমাদের নেই, সব এখন জালেমদের হাতে। বিচার ব্যবস্থায় একটা হিন্দু বসে আছে। ঠিক বললেই হবে? ঠিক বলছেন কোন লজ্জায়? দোষ তো ওর না, দোষ আমাদের। BCS ক্যাডার হতে হলে SK সিনহা একজন BCS ক্যাডার, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, আর আমরা তো ভার্সিটি বারান্দায় যেতে পারি না। ওই যে উনি একজন বলে ফেললে হুজুর আপনি দেখেন, তো বাস্তবতায় আপনি না আসলে শুধু মসজিদের কোনায় বসে তসবিহ টেপবেন। হুজুর কিছু জানে না, হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুর কাছে আছে। আজ আমাদের কিচ্ছু নেই হাতে, ফাঁকা জমিন নিয়ে বসে আছি, জালেমরা মন মতো চালিয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় আসো, যদি না আসো খবর আছে। আপনি যাই মনে করেন, 23 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে, 4 নাম্বার রুকু, 26 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছে। তাফসিরে তাবারিটা দেখবে, তাফসিরে মনির, বাংলায় পাওয়া যাচ্ছে সব।
আমি গুলো থিওরি গুলো বলছে, এগুলো দেখে নেবেন। কেন আল্লাহ জমিনে খলিফা করে আপনাকে পাঠালেন, আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন, এর কারণগুলো সুলাইমান নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি জমিনে পাঠালাম কি করে? খালি এক স্পষ্ট কথা, এর ভেতরে কোনো তো জড়তা নেই। এরপরও যে মানুষ বোঝে না কেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ যদি কোনো জড়তা শব্দ দিত তাহলে হয়তো আবার মধ্যে কষ্ট হতো। আল্লাহ দিয়েছেন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, এর জন্য আবার কারো কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া লাগে? এরপরও এখন আপনি করবেন না, যা গায়ে জ্বর আছে নাকি না কোনো কারণ আছে বলেন না মেনে নেবার? তাহলে এতটুকু কারণে আপনার শক্তি সামর্থ্য আছে, এখন আপনি পাওয়ারে আছেন, এই জন্য মানবেন না। আল্লাহ বলেন পাঠালাম তোমাকে জমিনে খলিফা করে, কি করবা? আঙ্গুল চুষবা? কি করবা? ফাহাকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। কি বিচার? কার ভেতরে? গরু ছাগলের ভেতরে? মানুষের ভেতরে। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো, মানুষের ভেতরে ন্যায় বিচার করার মতো কোন যোগ্যতা আমাদের হাতে আছে এখন? মারা গেলে কি জবাব